যাচ্ছে। আর তুই তৈরি হয়ে নে। আমি ওই বজ্রটা কাছে বিরার সাথে সাথেই অতি কৌশলে বজ্রটার উপর ঝাঁপিয়ে পড়বে। তাই ঠিক আছে ওই উস্তাদ। হীরা জহরত মণিমুক্তা যা কিছু রয়েছে সব কিছু লুটে নেবে। আজার সাথে নিশ্চয়ই দেহরক্ষী আছে উস্তাদ। ওরা যদি আমাকে বাধা দেয়, ওরা বাধা দিলে ও সব কটাকে পিস্তলের গুলিতে ঘুম পাড়িয়ে দেবে। তাই দেব সর্দার। যাও ওই প্রাসের জুপটায় গা ঢাকা দিয়ে থাকো। বজ্রটা কাছে ভিড়লে অতি সাবধানে কাজটা সেরে নেবে। তাই হবে উস্তাদ। আমি যাচ্ছি সর্দার। যাও। রাজা অবন্তী রায়, তোমার ওই খেয়ালি পলায় আজ আমার দেশের মানুষগুলো অনাহারে তিলে তিলে না খেয়ে শুকিয়ে মরছে। তাদের পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, তবুও ওদের প্রতি তোমার একটু সহানুভূতি সঞ্চয় হচ্ছে না। তোমরা ওই রাজপ্রাসাদে বসে রাজভোগ খাবে আর মহা আনন্দে দিন কাটাবে। আর আমরা পাবো না এক টুকরো শুকনো রুটি। না, এ বিচার আমরা মানি না। লাথি মেরে ভেঙে দিব তোমাদের দলাঘাট। ওই ছিনিয়ে আনবো আমাদের মুখের ঘাস। ডাকা ডাকা ডাকা। ওই তো ওই বুঝি সুরেশ তাহলে রাজার বজ্র আক্রমণ করেছে। না, আমিও যাই। সুরেশ হয়তো ওদের সাথে পেরে উঠবে না, আমিও যাই। ডাকাতের হাতে আমি বন্দিত্ব স্বীকার করব না। বেশ, আমি তাহলে তোমার শক্তির পরীক্ষাটা নিতে চাই। বেশ, আমিও শক্তির পরীক্ষা তাহলে আসো দেখি। আমাকে ক্ষমা করো ডাকাত, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। বিনিময়ে শুধু আমার প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা? রাজা অবন্তী রায়, মৃত্যু তোমার এত ভয়? ও ভয় পেয়ে না রাজা, আমি তোমাকে হত্যা করব না। আর যদিও আমি ডাকাত, ওই মানুষ খুন করা আমার ধর্ম নয়। আমার ধর্ম হচ্ছে ওই নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দেওয়া আর ওই লজ্জা নিবারণের জন্য তাদের পরনের বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া। আমার ধর্ম হচ্ছে তাদের বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া। তবুও তুমি ঘৃণিত ডাকাত। আমি ডাকাত, তোমাদের মতো দলিতের জন্য আমি ডাকাত, আর ওই সর্বহারাদের জন্য আমি একজন মানুষ। তবে বলো কি চাই তোমার? তোমার ওই গলার মূল্যবান কণ্ঠহার গুলো আমাকে খুলে দাও। আমার যে শুধু এগুলির প্রয়োজন। এগুলো যে তুমি কি করবে? এগুলো আমি ওই বোকা মানুষদের মাঝে বিলিয়ে দিব
তারা খেয়ে পরে বাঁচবে, আর আমি প্রাণ খুলে হাসবো। দাও, জলদি দাও। দিচ্ছি দিচ্ছি ডাকাত, এই নেও ডাকাত। এবার তুমি আসতে পারো। যাচ্ছি ডাকাত, যাচ্ছি। হ্যাঁ, শুনো, এখনো যদি তোমাদের প্রাণে দিনহীন প্রজাদের প্রতি এতটুকু দয়া সঞ্চয় না হয়, আর ওই প্রজাদের মুখের ঘাস কাড়ে নিয়ে রাজমহলে বসে রাজভোগ উপভোগ করবে, আজ তোমাকে ক্ষমা করলেও সেদিন তোমাকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। তা আমার স্মরণ থাকবে ডাকাত, তা আমার স্মরণ থাকবে। কি ব্যাপার, সুরেশ কি তাহলে ওই শত্রুর হাতে ধরা পড়ে গেল? না সরকার, সুরেশকে বন্দি করে এমন শক্তি এখনো কারণেই। কি ব্যাপার সুরেশ, ওই শিশুটি কে? রাজার মেয়ে রাজার মেয়ে, হ্যাঁ তোর কাছে উস্তাদ। এলো কি করে? ওদের মাঝে আমি নিজেকে বাঁচাতে গিয়ে মহারানীকে আমি নিরুপায় হয়ে হত্যা করেছি। সুরেশ, বড় উস্তাদ, তুই তাহলে নারী হত্যা করেছিস? আমার অপরাধ ক্ষমা করো সর্দার। মহারানীকে হত্যা না করলে যে ওরা হয়তো আমাকে হত্যা করত, তাই তাই তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার। ক্ষমা? না না, নারী হত্যাকারীকে মঙ্গল ডাকাত কোনোদিন ক্ষমা করে না। আর তুই কি জানিস না, আমি জানি মানুষ সর্দার, হত্যা করা আমার ধর্ম নয়। আমি জানি সর্দার, তবু যে কোনো কথা নয়, তোর শাস্তি হবে খুনের বদলে খুন। খুন? হ্যাঁ হ্যাঁ, না সর্দার, দে ওই সন্তানটা আমার হাতে দে, দে সর্দার, দে বলছি, সর্দার, দে আমার না হাতে দে। সর্দার, দে, না, দে। না সর্দার, আমি এই সন্তানকে দিব না সর্দার। সর্দার, তুমি তুমি আমাকে শাস্তি দিও না সর্দার। শাস্তি? সর্দার, তুমি তুমি আমাকে বাঁচতে দিলে না সর্দার। যাক, আমি তোমার নীতি লঙ্ঘন করে যে অপরাধ আমি করেছি তার তার শাস্তি আমি ঠিকই পেয়ে গেলাম, ঠিকই পেয়ে গেলাম। হে অপরূপ কচি শিশুটিকে এখন আমি কি করব? বাহ, কেমন সুন্দর ভাবে ওই অপলক দৃষ্টিতে আমার মুখের দিকে তাকিয়ে আছে। আমি আমি কি সেই রাজার মেয়েকে নিয়ে এই রাজপ্রাসাদে যাব? না, ওরা হয়তো আমাকে পেলেই আমাকে হত্যা করে ওই রানীমার হত্যার প্রতিশোধ নেবে। না না, ওকে নিয়ে আমি এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাব। ওকে ওকে আমি বড় করে মানুষ করে গড়ে তুলব। আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি ওর গায়ে একটি কাঁটার আঁচড় রাখতে দেব না। আর যদিও সে রাজার মেয়ে, আজ থেকে সে হবে মঙ্গল ভাগ্যের মেয়ে, মঙ্গল ভাগ্যের মেয়ে।
একদিকে রাজকোষ শূন্য হতে বসেছে, অন্যদিকে রাজ কর্মচারীরা তাদের বেতন ঠিকই পাচ্ছে। প্রজাদের কাছ থেকে রাজস্ব আদায়ের কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। এমন হলে যে রাজ্যটা একেবারে রসা তলে যাবে। কোথায় দেওয়ানজি? আমাকে স্মরণ করেছেন মহারাজ। হ্যাঁ দেওয়ানজি, প্রজারা যে ঠিকভাবে রাজস্ব দিচ্ছে না, এদিকে কি আপনার খেয়াল আছে? জানি মহারাজ, কি করব? দেশে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, সে অবস্থায় প্রজারা রাজস্ব দিব কেমন করে? তাহলে কি আপনি বলতে চান রাজকোষ শূন্য হয়ে যাক? তা বলছি না মহারাজ। প্রজাদের সুদিন ফিরে এলে তারা অনায়াসে রাজস্ব পরিশোধ করে দেবে। অন্তত কিছুদিন তাদের সময় দেওয়া হোক। অসম্ভব, সময় তাদের আর দেওয়া হবে না। রাজস্ব আমার আদায় করা চাই। তাহলে যে প্রজারা না খেয়ে মারা যাবে মহারাজ। মরক, তাতে আমার কিছুই যায় আসে না। আপনি ভুল করছেন মহারাজ। আপনি হলেন নিরান্ন মানুষের অন্নদাতা। আপনি যদি তাদের মুখের গ্রাস কেড়ে নেন, তাহলে ওরা যে আপনার বিদ্রোহী হবে। বিদ্রোহীকে কিভাবে শায়েস্তা করতে হয় তা আমার ভালো করে জানা আছে দেওয়ানজি। আপনার শক্তি আছে বলেই শক্তি অপচয় করবেন না মহারাজ। দিনহীন প্রজাতির আপনি বাঁচতে দিন। ওরা যদি বাঁচে, আপনার রাজকুল সত্যি পরিপূর্ণ থাকবে মহারাজ। দেওয়ানজি, আমার অপরাধ নেবেন না মহারাজ। পলাশডাঙ্গার মানুষগুলো পেটের জ্বালা নিবারণের জন্য পাচ্ছে না এক মুঠো অন্ন, লজ্জা নিবারণের জন্য পাচ্ছে না এক টুকরো কাপড়, রোগে জুটছে না এক ফুটা ঔষধ। এই অবস্থায় যদি রাজস্ব আদায়ের জন্য আপনি আপনার কর্মচারীদের অন্যায় আদেশ দেন, তাহলে ওরা যে আপনার বিদ্রোহী হবে। বিদ্রোহী? সামান্য একটি ছোট লোকের দল আমাকে কিছুই করতে পারবে না দেওয়ানজি। ওরা চিরদিন আমার পায়ের তলায় বসছে, শুধু করোনা ভিক্ষে করবে। ওরা কিন্তু কোনোদিন মাথায় উঠতে পারবে না। সেই অহংকারে রাবণ রাজা ধ্বংস হয়েছিল। তাই আমার অনুরোধ, শক্তির অহংকারে মত্ত হয়ে নিজের ধ্বংসকে নিজে ডেকে আনবেন না। আমি কোনো উপদেশ শুনতে চাই না দেওয়ানজি। আমি যা বলেছি তাই আপনাদের করতে হবে। পিতা গো, আমি লোকমুখে শুনতে পেলাম, লোকে যারে ভালো বলে সে ভালো হয়, নিজে নিজেকে ভালো বললে সে ভালো নয়। এ কি সত্য পিতা? হ্যাঁ বাবা, এ কি চির সত্য। তাহলে কি করলে লোকে আমাকে ভালো বলবে? ভালো কাজ করলে লোকে অবশ্যই তোমাকে ভালো বলবে। আর আমি যদি প্রজাদের প্রতি অন্যায় আচরণ করি? লোকে তোমাকে মন্দ বলবে, তোমাকে রাজা বলে মানবে না। দেওয়ানজি, ওসব কথা এখন ওকে বলতে যাবেন না। রাজনীতি শিক্ষা দেওয়ার সময় এখনো তার হয়নি। ঠিক আছে মহারাজ, আমি আর বলবো না। দাঁড়ান দেওয়ানজি। বলুন মহারাজ। আপনার উপর আমার আরেকটি দায়িত্ব দেওয়া হলো। কি সে দায়িত্ব মহারাজ? নয়ন কুমার এখন বড় হয়েছে, লেখাপড়া শিকার বয়স হয়েছে। তাই আগামীকাল নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। আর ওই মাস্টার সাহেবকে বলে আসবেন নয়ন কুমারের প্রতি
বিশেষ লক্ষ্য রাখতে। তাই হবে মহারাজ। আমি নিজে গিয়ে নয়ন কুমারকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবো। শুনলে তো বাবা নয়ন, আগামীকাল ওই দেওয়ানজির সাথে তুমি স্কুলে যাবে। আমি তাই যাব পিতা। চলুন দেওয়ানজি, এখন আমরা বিশ্রাম নিয়ে গিয়ে। তাই চলুন মহারাজ, তাই চলুন। দেওয়ানজি যে কি বলে গেল, প্রজাদেরকে কষ্ট দিলে নাকি ওরা আমাকে রাজা বলে মানব না। না না, আমি রাজা হলে প্রজাদের কোনোদিন কষ্ট দেব না। কুমার, বলো স্বপ্না। আমার পিতা বলল তুমি নাকি আগামীকাল স্কুলে ভর্তি হবে। হ্যাঁ, পিতা তো তাই বলল। আমিও তো কাল স্কুলে ভর্তি হব কুমার। তাহলে তো ভালোই হলো। পিতা আমাকেও সঙ্গে নিয়ে যাবে। তাহলে তো ভালোই হলো। আমরা দুজনে মিলে একসাথে স্কুলে যাব, গল্প করব, কত মজা হবে, তাই না স্বপ্না? সত্যি তাই। তাহলে হাই গো কত রঙের খেলা খেলবো আমি তোমার সনে। হাই গো কত রঙের খেলা খেলবো আমি তোমার সনে।
জানো কুমার, তোমাকে না দেখলে আমার যে একটু ভালো লাগে না। মনে হয় এই দুনিয়াটাই যেন অন্ধকার হয়ে যায়। এখন থেকে আমি তোমার পাশাপাশিই থাকবো, তাহলে তো তোমার আর অন্ধকার লাগবে না স্বপ্না। চলো কুমার, ফুল বাগানে গিয়ে দুজনে মিলে গল্প করি। আচ্ছা ঠিক আছে, তাই চলো। হ্যালো হ্যালো ও রে ও রে শ্যাম্পানওয়ালা, তুই আমার করলি দিওয়ানা। তুই আমারে করলি দিওয়ানা রে শ্যাম্পানওয়ালা, তুই আমার করলি দিওয়ানা। ও রে শ্যাম্পানওয়ালা, তুই আমার করলি দিওয়ানা। শ্যাম্পানওয়ালার বাবরি চুল গায়রা নিল জাতির কুল। শ্যাম্পানওয়ালার বাবরি চুল গায়রা নিল জাতির কুল। তুই বিনে মোর পরাণ বাঁচে না রে শ্যাম্পানওয়ালা, তুই আমার করলি দিওয়ানা। ও রে শ্যাম্পানওয়ালা, তুই আমার করলি দিওয়ানা। শ্যাম্পানওয়ালার বাবরি চুল গায়রা নিল জাতির কুল। শ্যাম্পানওয়ালার বাবরি চুল গায়রা নিল জাতির কুল। তুই বিনে মোর পরাণ বাঁচে না রে শ্যাম্পানওয়ালা, তুই আমার করলি দিওয়ানা। ও রে শ্যাম্পানওয়ালা, তুই আমার করলি দিওয়ানা। ঠিক আছে, চলো স্বপ্না, এখন আমরা ঘরে ফিরে যাই। তাই চলো। তাই চলো। হাইরে হাইরে, আপনারা কি দুনাচুন? আমি খুব একটা বালা না। হাইরে, তুমি বালা আছো, খারো, তোমারে পরে খবর কই।
হাই রে শেরপুরের মানুষ কিপটা রে এই 50 টাকা নিয়ে শালারা গুয়া গাইরে খারই রইছে হ্যাঁ জীবনে বহু টাকা কামাইছো মিয়া আজকে মইরা গেলে কালকে টাকা দিয়ে কি করবা এই 50 টাকার মায়া তোমাকে কুলাইলো না টাকা নাই হালা বেকেল রে জানি কোনকার হ্যাঁ রাগ করি না জানি আপনাকে প্রশংসা করলাম শালা কিবা করে আসে পিছেতে খারাই খারিয়া দোস্ত এই যে শুনো আজকে তো মনে করো যে সারে স্কুলে আবো না সারে কইছে আমি যখন স্কুলে না থাকবো তোমারে দিছে ওটা কি খাও এটা ফিটার খাই তুমি ওহন ওইটা খাও খাবা না ইটা খাওয়ার বয়স আমার নাই না ইটা আমার ভুলাই খায় আমি ওটা খাওয়াবো না এছাড়া খাও তুমি এইটা খাও তোমার বয়স কত 8 আর 10 এর মাঝামাঝি 8 আর 10 এর মাঝামাঝি হ্যাঁ। তুমি ওই চকিবারে শুক্রবারে শালাই তো খ্রিস্টারে এই বন্ধের দিন শালাই হইছে বলে এই যে শুনো তুমি শুক্রবারে হইছ হ্যাঁ। তাইলে ছাড়ে আজকে আবো না হ্যাঁ আজকে স্কুলের দায়িত্ব তোমার আর আমার হ্যাঁ আমি যা কমু তুমি তাই শুনবা আচ্ছা। আর তুমি যা কবা সেটা আমি শুনবো আচ্ছা তাইলে একটা গাহান কই নই হ্যাঁ। মনে করো যে আজকে বিসিগাড়া অনুষ্ঠান হবো ওই বিসি গাড়াকে বিচিত্র অনুষ্ঠান ওই তো ওডি তো কবাসা ছিলাম মন নাই তুই দেখি ব্যাগ তাল মাল হারায় গেলি গে হ্যাঁ তুমি স্কুল আছো তোমার দেখলে না মনে হয় যে আমি বাচ্চা নেবে চলে হইয়ে তাই এই তোর চোখ খারাপ করে কে? সেদিন তুই ওই চাষিরে নিয়ে বলাই গেছিলি গে আমি তোর দেখছি ওরা আমার চাষি না বাবার চাষি হেডের নেই বলাইছিলাম স্যারেরা বলাই সেরি নিয়ে আর তুই বলাই চাষিরে নিয়ে ওই তো ওরা আমার দাদি আঙ্গ বাবার চাষি হ্যাঁ উপকার করছি কি নিয়ে কি করছে জানো কি কইছে করছে? এই যে হুন্ডে সাদা মনে করছে তত কোনো কাম নাই আমি একসাথে ধরে মুচ্ছি আমার খেতাটি ধুয়ে থুয়েছে তুই আবার খেতার মতোস এই ডালা এই তুই কি কর আর ওই তো পিরিচ করবার নইছো আমাকে চোখ মাইরন আছে ওই দেখ হ্যাঁ? চাষি তোরে চোখ টিভি মারতাইছে চাষি না ওটা দাদি পিটার খাবা তোর চেহারার কি বাবা। অবস্থা রে এই ছেড়ি করে ফিটারটা শালা ওরা ওইটা খাবো খারো ওই তো পিরিচ করে নই ওই আমি কি তোর হাতে বিরিত করি তেরে নাম এই তুই কি গান পারস না না পারস কে তেরে নাম না তেরে নাম ও তেরে নাম হ আচ্ছা ঠিক আছে ও সাথী ই তোরে মারবো লাথি ওই তুই লাতি মারবি কে কে হ্যাঁ গাহানে শিরোনাম কইতেছি তুই গান পারস না তুই আবার গান কস আচ্ছা আমি এনু বহই আমি তো খুশি কে খুশির বড়ি খাইছে খুশির বড়ি খাইছে হে কি এর বড়ি খায় মানুষ এবার খায় মাথার বেদনার বড়ি হ্যাঁ খাইছে খুশির বড়ি হ্যাঁ শালা কালা তুই আসলেও কালা বুঝছ আমনে কিরম আছুন ভালো আছি মোটামুটি বিটি আত্মা ডাইলো কালকে রাইতে আপনারে দেখে না পরে একদম পাঁচ দে বাড়ি চাল আই ও কি করলি এটা শুনো দোস্ত হ্যাঁ। ছেড়ি ঘরের নগে যদি একটু আমোদপুতি না করি তাহলে স্কুলে থাকবো না হ্যাঁ হ্যাঁ ঘরে ঘরে মুখের এতে কালা কালা চশমা ওই হই মনে চাই পিছে যাই ওই শালা ঘরে একটা কইরা সিয়ার দেই তাই নাকি ওরা সবাই বুঝে না তো আমার মনের ব্যথা ঘরে ঘরে মুখের এতে কালা কালা চশমা ওই হই ব্রেক ব্রেক দোস্ত দোস্ত তাইলে খার ওই টুপিডি করাই নই হ্যাঁ ছাড়ের হসুর বাড়ি ছাড়ের ডেলিভারি হয়েছে হ্যাঁ আজকে স্কুলের দায়িত্ব তোমার আর আমার হ্যাঁ তাহলে তুমি ওখান আগে কি করবা সেটা কও পিডি করবা পিড়ি করমু হ্যাঁ এক ছেড়ি রেখা দাও লাইন ধরে খারো লাইন ধরে লাইন ধরে খাড়াও এই যে লাইন ধরে খাড়াও এই যে হুনা যেটা কো দাইতাম হেডি করবা
ক তুমি তাই গিয়ে ওকে গো আরামে খারো ফাঁক করো চেরে ছেড়ি তরুণ পানি উঠছে নাকি তুই ফাঁক করলি নাকি হ্যাঁ যাইরা হতে না আজকে কলতে করতে ভারী ভাড়াই খেলামু আজকে পড়ছ সারা আজকে নাই বুঝছো তাইলে তোমরা পড়ো সরু সরু রসু রসু উ উ ও ও তোরা দেড় ডাকরে আঙ্গ দুজনের আড়াইটা বউ তোর মতো পাগলা ছেড়ার বউ আবার যাবো আমরা এই পাগলা দিকে কত মানুষ পাগল চেহারার ডট নাই আবার বিয়া করব কি কইলে হুনছ আঙ্গারে কয় পাগল তোর চেহারা তো বানায় চেহারা বালা না হ্যাঁ এই চেহারা তা তোর থেকে নানি নেই কোনে দিয়ে আইছে দাড়ি তাড়ে না চেহারা টাঙ্গাল থুইছি কিছু এ লোক আহার পরে এই চেহারা হাওলাত করে তিনজনে বিয়া করবার গেল কই আমার বল চেহারা খারাপ সামনে তো দুই দাঁত নাই কেই তো তগর কিবা দেখা যায় জানোস কমু পেতনির মতো চেহারা তোর মাথায় কালা চুল দাঁতগুলো তোর মুল্লার মতো দাঁতে মারস গুল রে দাঁতে মারস গুল আই করে আমার কা পেতনির মতো চেহারা তোর মাথায় কালা চুল দাঁতগুলি তোর মুল্লার মতো দাঁতে মারস গুল রে দাঁতে মারস গুল নাচ নাচ ওই হই মোটামুটি স্টেজটা গরম করলাম হ্যাঁ তুমি যখন আসা দেও না তখন আমি কইলাম যে বললাম না বাথরুম বসে বইতে গিয়া আসুন আই দালা চাপাও ব্রেক চাপাও আই দালা ও এই যে দুষ্ট তুই আগে পড়া দে তেল লগো না আমি দিমু তুই দে আমি দিমু আচ্ছা হুনো ওঠ সিয়ার থেকে ওঠ এটা সারা সিয়ার না এনে বস কে ছাড়াবো না তো আজকে তোরা কেরা কইলো সারাইবো না ছাড়ে ডেলিভারি হয়েছে তুমি জানো না তো তুই কেমনে জানোস আমার কাছে মাইক দিয়ে কালকে কইছে বুঝছো তাহলে যে আমি যেটা পড়া দিই ওইটাই পড়বা হ্যাঁ আর ওইটা বিষয় গাইরে থু আমারে ওই খারাই পড়া দে হ্যাঁ? এনে ববি না এটা সারের সিয়ার আচ্ছা ঠিক আছে বমু না না বলি কি হবো খারো এই দিমু তুমি আও তুমি পড়ো আমি যেটা কমেডি কিন্তু পড়বা ওই তোর কাছে পড়া দিম কে এই যে দেখ নাট্য মেডিকেল বিয়ারিং নষ্ট করে হালামু নাম অবাক করো কে আই দালা পড়বি না তোর কাছে পড়ুন কে কে পড়বি না কে এই যাই রে শালি ছাড়ে তোর আব্বা নাকি আমি তো ফুবা নাকি হ্যাঁ পড়বি না কে ছাড়ে কইছে স্কুলে জন না থাকবো তুই পড়াবি বুঝছো তাহলে পড়োই স্যারের কথা অমান্য করে ওইটা বুঝে নাই চাই না এটা ওই চেরা তুই ফিটার কাছে আবার বড় বড় কথা কস ও ভিটার খায় না ওর বয়স কম মাত্র 8 বছর বিয়া করলে ফুলান 3 হইতো এটা তুমি পড়োই ওই তোর কাছে আমি পড়া দিম না হাসতে হাসতে যায় নারী হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে ওই তুই কবে দেখছা পর পুরুষের কাছে যায় কি বানি পড়া ঠিক আছে গো পর পুরুষের কাছে পর পুরুষের কাছে দিবার বেলায় কসর মসর ওই কি দিব রে আগে পড়া কই আনু দিবার বেলায় কুসুর মুসুর বিত্তি গেলেই হাসে ওই চেরা তোর মনে বেরেক নাই তা কি আর বেরেক না এইটা কি পড়া রে, কি পড়া দিলি এটা ঠিক আছে তোমার কাছে আমার জবাব দুন রাখবো না তুমি যে বহছি ও তো সারা হুক তোর আজকে মার খিলাম যা তুমি ছাড়ে মারবো ছাড়ে বেতন দিয়ে পড়ি মাংনা পড়ি নিয়া ছাড়ে রেখে বানবো দুষ্ট তাহলে তুমি পড়া দাও ওইটা রাখছ নাকি হ্যাঁ এদিকে হ্যাঁ ফুলাহান মানুষ এই দালা এই যে বইয়া বড়া দেও
আমি পড়া দিতাম না। বুঝছি তোমার ব্যাটারি নোটিক্স মারছে। এই যে তুমি পড়ো, মনে করে পড়া। আমার চোখ টিপি দিলা, অবাক করিও না, অবাক করিও না, আমার চোখ টিপি দিও না। তুমি চোখ টিপি দিলে আমার ডায়রি হয়ে যাবো। ডায়রিয়া হইব কে? তুমি চোখ টিপি দিলাম থাকাম না। তাহলে যে হলো তুমি পড়ো, লেরবের 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 সেপ দিলি ফের ফের। সেপ দিলেই পারবে। সিট ডাউন প্লিজ, ওয়েলকাম। ছাড়ে মনে আজকে আবো না দোস্ত। তাই তো বোঝা যাইতেছে। এই যে উলি থুম্বা আসো কে? আচ্ছা মাতো বিট আহো। ওই আরে কি মায়ের মতো লাগা? আমনেরা ডরাই না জানি, এই কেবল অস্ট্রেলিয়াতে আমদানি করে আনলাম। বিশুরিটা অস্ট্রেলিয়ার বিশুন। থাকে তোমার পরন লাগবো না, তুমি আর বেউস হবা। হাইরে শালার খুশি। কে ওহান মুখ বন্ধ নাই? তোর মান সম্মান নাই? মান সম্মান আছে, পাঁচ দিয়ে কিছুটা বাইরিলু। ও ছাড় ছাড়া আহে নাকি রে আজকে স্কুলে আবো না। ছাগল বেমাইলো। হ্যাঁ বহই। হ্যালো হ্যালো, কেডা? হ্যাঁ আবুলে মা কি হয়েছে? মুতাই ধরছে এই অহনে? আরে এই যে ফিরিজে মুতই উড়াই আটপো না, তাই টেভারিতে মুতই উড়াই হতপো না। তাহলে যে হে দিনকে দই খাইলাম 25 কেজি দই একটু ভিতরে মুতই যাই রে ছালি তুই বিষ নাই মুতই আমি এই দুই রে তাও রাত কি রে ডিস্টার্ব করিস না। শেরপুর আছে শেরপুর। আচ্ছা থাকই। আরে তোর বউ যেবা তুইও হেবা। কে আদালা তোর বউ রে দইয়ের পাতিলের মধ্যে মুত পার কস। আদালা বন্ধু আমার রসিক চান এই শয়তান, এই শয়তান, মোদের আপন ওই ছাড়াইছে। সহিনা আদালা এই শয়তান, বন্ধু আদালা ডিস্টার্ব করছ এই শয়তান, তাই দেখ কার আইছে। আজকে আজকে স্কুলে আমি হইলাম প্রিন্সিপাল। ওই ছাড়াইছে। তোর নাং আইছে। খাচ্ছ রে কয় কি রে? তুই তাই দেখ, তুই তাই দেখ। হ্যাঁ কেনাইছে? ও তুই তাই দেখ। কেন দেখে কেমন ডরাই রে? এই ছোট ছাড় কোন সময় লাই? এই মাত্র আসলাম। হ্যাঁ হ্যাঁ ছাড় আমরা চেন দিয়ে না গাইনু। ওকে বলা আছে, লাগাছে। ছাড় আপনার দেখি দেখা গেছে। এই বেয়াদব, ওখানে বস। আচ্ছা আমার নাম বিয়াদব না আঙ্গো বাবার নাম বিয়াদব। এই শয়তান, জি ওই যে এখানে কালা বস। ওই যে ওইটা শয়তান কালা এখানে কালা বস। এনে বমু। স্যার এখানে বস। আচ্ছা এই দলা শালা না আপনার নামে না বদনাম গাইছে। স্যার আপনার বলে বাচ্চা হইছে। বদনাম কাম না ছাড়ের নামে আমার হেই অভ্যাস নাই। ছাড়ের নামে বদনাম কামু অত এই বেয়াদব। ছাড় গুয়াটা কিন্তু আপনার না আমার। আচ্ছা ঠিক আছে। ইচ্ছা মতন বাইরে হবাই না। স্যার মাংনা ভরি না গম দিয়ে ভরি। স্যার এই বলতো, হ্যাঁ আকাশের দিনে চাঁদ উঠে না রাত্রে চাঁদ উঠে? আমি কহাম স্যার, এটা আমি কহামু। বল। কালকে না হুইয়ে ঘুমাই দেই যে চা না আমার বাইতে হুইয়ে রইছে। এই হারামজাদা, ওটা আবার কিরকম রে? স্যার আমি না শিক্ষিত মানুষ, হারাম যদি অভদ্র ভাষা, এটা কিবা ভাষা করলে নামনে? তোদের ব্যবহার দেখে বলে। ঠিকই আছে, ওই যে গু আমাদের একটা বাড়ি দিন। স্যার দলা শালা না স্যার কইছে স্যার একটা কথা কই, আনের আপনি মন মিজাছে তো খারাপ কেস কে? আনের বলে ডেলিভারি হয়েছে, দলা শালা কইছে। এই বেয়াদব, এগুলো কি বলে? এই শালা, আমি ছাড়ের কথা কইছি, ছাড়ে বহুত ডেলিভারি হইছে। ওই তুই তো গলি স্যারের কথা। চুপ কর বেয়াদব। আচ্ছা ঠিক আছে স্যার। এই বলতো কালা, ওই যে কালা
কৃষ্ণ পক্ষের রাত অন্ধকার হয় কেন? স্যার এটা আমি না, ওই দলা শালা বলুক। কেন? অন্ধকার মানে কালা, তাই দলার গায়ের রং হইলো কালা, তাহলে দলাই বলুক। না, তোকেই বলতে হবে। ঠিক আছে স্যার, রাত্রে অন্ধকার হয় কেন তাই না স্যার? হ্যাঁ। এই ধরুন এই আমার ধরে কষ্ট। সুরে চুরি করে সুবিধার জন্য। এই হারামজাদা, ও ওর ভাই মাইরে পেট ছিঁড়ে হালাইন ছাড়ে না নিবেন গেলেছে। আপনি ঠিকই করছেন স্যার, স্যার আপনি হাঁটা কথা নেই করছেন স্যার, পরে মারবেন কি দিয়ে ভাঙ্গি না হালাইলেন। এই দলা, এই দলা স্যারের না তুই পুটকি দিয়ে সিরিয়াস গা স্যার ও ঠিকই কইছে, ওর বাপ চোর ছিল কি না, তাই মানে চুরের কথা বেশি মনে আছে। দেখ শালা দলা, তুই করবি আমার কাজ করলা, ওখানে তোকে ব্যাগ থেকে তুই শালা, আই শালা, এই শালা কালা, এই শালা কালার বাচ্চা, হ্যাঁ একবার জিন্দিগি টাইট করে হেলামু। এই চুপ কর অপদার্থের দল। স্যার আমি অবদার্থ নেই, যে ওরা তিনজন, তোরা এক সাইডে বস। হয় এক সাইডে বমু, সমস্যা স্যার নাই। আঙ্গুরে পড়া দিছে জন্টু। এই তোরা ওখানে বস, এই তোরা ওখানে বস, ওইদিকে বস, ওইদিকে বস, এই তুই ওইদিকে বস। ওই তুই এনে বস, যা। এই তোমাদের পড়া হয়েছে? হ্যাঁ হয়েছে স্যার। পড়াটা বলো। হাসতে হাসতে যায় নারী পরপুরুষের কাছে, দিবার বেলায় কুসুর মুসুর, ভিতরে গেলে আসে। এই পড়া কে দিয়েছে? স্যার আলেক জন্টু দিছে। স্যার আমি দিছি, পড়ার অর্থ আছে। আচ্ছা, পড়ার অর্থ আছে? হ্যাঁ স্যার, কম অর্থ কমু। হ্যাঁ বলো। মনে করুন ফেরিওয়ালা, ওই যে চুরি নই আহে না, চুরি নই আইলো যে মেয়ে মানুষ আস্তে আস্তে বুগলে যায়, আমার এক জোড়া চুরি দিন। যখন মনে করুন হাতে ঢুকাবার নয়, তখন দুঃখ ভাই কয় উ আহ, যখন বিতে যায় তখন মনে করুন বালা, বিতে গেলেই হাসে। এই ছাড়াম নিয়ে আবার বেতার ওই ঠাউনকে ছাড় বিপদে ফলাইলাম রে। ওদের কথা শুনে আমি অবাক হয়ে গেছি। তাই তুই একটু হাসি খুশি থাকা হারুন না। আই দলা শালা। ও কিবা কথা কইলে দলা বা শালা বলে কহাও না, দলা বাবা এটা কহাও না। তুই পাই না। হ্যাঁ বলে তুই খুশি? অনুভব হই অনুভব। আচ্ছা ঠিক আছে। নমস্কার মাস্টার মশাই। নমস্কার। কি মনে করে দেওয়ানজি? এ হচ্ছে রাজপুত্র নয়ন কুমার আর আমার মেয়ে স্বপ্না। ওদের দুজনকে স্কুলে ভর্তি করতে চাই। সে তো ভালো কথা। আজ থেকে ওদের দুজনকে ভালোভাবে লেখাপড়া শিখাবেন, এটাই হলো মহারাজের আদেশ। আমি এখন আসি। তোমরা বসো ওখানে। বলো তো স্বপ্না। একটি গাছের ডালে 10টি পাখি আছে। একটিকে গুলি করলে কয়টি থাকে? 9টি। হলো না। স্যার আমি কহামু। বল কয়টি? স্যার 11টা থাকে। এই অপদার্থ, 11টা আবার কিসেটে? 1টা 10টা 11টা। তাও হলো না। তাইলেও কহাবো। চুপ কর মূর্খ তুই। তুমি তো বলো নয়ন। নয়ন ভাই তুমি একটু গাইডে বহো, আমাকে বহো, এটা হয় নাই। নয়ন তুমি বলো। একটিও থাকবে না স্যার। স্যার হয় নাই, হয় নাই। গুলির শব্দ শুনে সবগুলো পাখি উড়ে যাবে। ওইলে ও হারে এইটাই হাসা। সাবাস, সত্যিই তুমি বুদ্ধিমান। সাব্বাস সাব্বাস, ওর বাপের নাম গাব গাছ। এই বেদব, ওখানে বস। ও মাস্টার সাহেব নমস্কার। নমস্কার। নমস্কার মাস্টার সাহেব। নমস্কার। আপনি? আমার নাম মঙ্গল বাগদি। ওই লোকে বলে মঙ্গল কাঠুরিয়া। কি ব্যাপার?
আমার মেয়ে মালাকে আপনার স্কুলে ভর্তি করতে নিয়ে আসছি। ঠিক আছে, আমি মালাকে ভর্তি করে নেব। দেখুন মাস্টার মশাই, মালা আমার একমাত্র মেয়ে আর খুবই বুদ্ধিমতী, তাই ওকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। আপনি ওর দিকে একটু লক্ষ্য রাখবেন। তা বলতে হবে না, আমি মাস্টার, ছাত্রছাত্রীর প্রতি আমার লক্ষ্য থাকবে। ধন্যবাদ, তাহলে আমি আবার আসি। ঠিক আছে, বসো মালা। মালা বউ তুমি এনই বহ। এই বেদব, তুই এখানে বস। এই এনু বউ কই এনু? তুই এখানে বস, এখানে বস। মাস্টারে জ্বালা শান্তি পেলাম না আজকে। বাংলাদেশের জাতীয় ফুল কোনটি? আমি কহামু স্যার, আমি কহামু জাতীয় ফুল কোনটি আমি কহামু। হয় জাঙ্গ বাইতাছে এই যে ওই যে দুতুরা ফুল, দুতুরা ফুল। চুপ কর মূর্খ। করলাম স্যার আমি বলি বল। লাউ ফুল। চুপ কর শয়তান। তুমি বলো তো মালা। স্যার, জাতীয় ফুল হচ্ছে শাপলা। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই বেদব, ওখানে বস। যাও, আজকে তোমাদের সকলের ছুটি, আবার কালকে পড়তে এসো। ঠিক আছে স্যার, আমনে আগে যান গে। এই যে হুনো, এই যে আজকে নতুন ছাত্র ছাত্রী ভর্তি হয়েছে। হ্যাঁ এই তুই এদিকে আয়। কি তুই স্কুলে এসে দুষ্টুমি করিস কেন? আমি স্কুলে দুষ্টামি তো করি না। এই যে নয়ন স্কুলে ভর্তি হইতে আমার কামটা হারলো কেন, কি করেছে? ব্যাগ ছেড়ে খেলি ওর বিচাইতে হন তো আমার কেউ পছন্দ করবো না। ওর দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ। তাতে তোর সমস্যা কি? সমস্যা ওই ছেড়ারে চাইতে একটা ছেড়িও আমার ছিল না। শোনো, আমি একটা কথা বলি। বলো। তোমাকেও যিনি তৈরি করেছে ওনাকেও তিনি তৈরি করেছে, তাই না? তো ওনার চেহারা ভালো, ওনার দিকে কাল তাকিয়ে। মিছা কথা কইলাম, মিছা কথা কইলা। কেন? হনই একলা ও আমার সাথে যাবো না, তুই এই মেটু চা, তোর দাঁত পড়া, এই কারণে তোর কাছে যাই না। দাঁত পরে নাই, কালকে কলা খাচ্ছি, কলার দাঁত পড়ছে। এই যে হুনো, তুমি যে কইলে ওরে যে বানাইছে আমার হে বানাইছে কি ভাই? আমি আমার আঙ্গ বাবা বানাইছে, ওরে কি আঙ্গ বাবা বানাইছে? ওফ, তা হয়তো বানাইনি। তাইলে? উপরে যে একজন বসে আছে উনি তো আগে তোমাকে সৃষ্টি করেছে নাকি? ও ওই যে হ্যাঁ, ও ঠিক আছে, এটাও হবে। তোমার নাম জানি কি? আমার নাম? হ্যাঁ, আমার নাম মালা। মালা। তুমি বাড়াইলে আমার বুকের জ্বালা। কেমন করে? বুকটা খালি দুক দুক। ওই মালা শোন, ওই মালা, ওই যে ডাকে তোরে না আমি রোজ রোজ না প্রাইভেট পড়ামু। প্রাইভেট পড়ামু? তোর কাছে প্রাইভেট পড়তে আমার বইয়েই গেছে। আমার কাছে পড়বা মালাবু? কি হলো? কি খাচ্ছ? তোমার এনো ছানছিলাম। আমাকে এখানে ধরেছো কেন? ও ধরছি কি বলে নাক দু। কেমন লেগেছে? মনে হইলো আমি মুড়ি দে তালে রোজ দে মাহাই ও আচ্ছা, তাই? এদিকে আসো। ছাইনো না শরীর দুর্বার। কি? আমার ছাইনো না শরীর দুর্বার। ওইখান থেকে ব্যাটারি লাগাই দিই? না উড়বো না। এদিকে ঘুরো, দেখো এখানে অনেকগুলো আছে, যে কয়টা পছন্দ তোমরা নিয়ে নাও। এই যে আমাকে দাদি না আলো ভালাই দেয়া যায়। এই দলা তুই এটা কি করলি? হ্যাঁ কমে গেল। তুই তো সব টিরে কথাই দিলি। তুই কি করলি? একটা ধরে রাখা হইলি না, ছালা খালে ফিটার খাও, একটা ছেড়ি ধরে রাখা হইলা না, ছেলে খুঁজতে বেড়া জানি কোনকার। তুই আমার হুমাচার স্কুলে যাবি না। আমি তো তাই শালা, তোর জন্যই কিন্তু নয়ন শালা ওই দুজনকে নিয়ে চলে গেল। তুই পাগল হইছস তোর জন্য। শালা নয়ন আবার কেরা রে? এই শালা নয়ন আবার কেরা? এই স্কুলে আমরা যদি না হি নয়ন আবার দিম না, গুলি করে খুঁজে আমি নক্তবে গিরিলাম। হ্যাঁ, আয় নয়ন নয়ন নেমে এলে তো আর আবো না। তাইলে তো ওগো নই ইয়া নাকবো। আয় দেখি যাই। হারামজাদা, রাজস্ব দিবি কিনা বল? বল হারামজাদা, বল হারামজাদা, রাজস্ব দিবি কিনা? বল, বল হারামজাদা।
মর্যাদা রাজস্ব দিবি কিনা বল। তোর গায়ে আর একটি চাবুকের আঘাত পড়লে ওই তোর হাতখানা আমি মুছড়ে ভেঙে দেবো। আমাকে বাঁচাও মঙ্গল, আমাকে বাঁচাও মঙ্গল, আমাকে বাঁচাও। বল বল কেন ওকে এমনি ভাবে চাবুক মারছিলে? রাজস্ব না দেওয়ার অপরাধে। রাজস্ব যে প্রজারা সারাদিন না খেয়ে উপোস থাকে, ওই ছেলে মেয়েদের মুখে এক মুঠো অন্ন তুলে দিতে পারে না, ওই তারা রাজস্ব দিবে কি করে? সেই কথা আমাদের মহারাজ শুনবেন না। ওই তোমার মহারাজকে কি বলো এই পলাশ ডাঙ্গার কোন প্রজাই রাজস্ব দিতে পারবে না। তাহলে চাবুকের আঘাতে আমি রাজস্ব আদায় করে নেব। আর সেই চাবুক তোমার হাত থেকে কেড়ে নিয়ে পুনরায় তোমার পিঠে বসিয়ে দেব। মঙ্গল মঙ্গল চোখ রাঙানোতে ভয় পায় না। তোমাকে আমি শেষবারের মতো জানিয়ে দিচ্ছি, যদি আর কোনোদিন আমার গায়ে এসে এই বিনা অপরাধ প্রজাদের উপরে চালাও আঘাত নির্যাতন, তাহলে আমিও নীরবে সহ্য করব না। ওই তোমার হাত থেকে শোষণের চাবুক কেড়ে নিয়ে তোমাকে এই পলাশ ডাঙ্গার মাটিতে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দিব। তবে রে শয়তান, তার পূর্বে তোকে আমি তোর জীবনে নীলা শেষ করে দেব। আমিও শক্তিহীন নই, রাজার গোলাম। তবে এই দেখি কার বাহুতে কত শক্তি আছে। আয় তো। ভগবান ভগবান একবার ইচ্ছা করলে আমি তোমাকে হত্যা করতে পারি, কিন্তু তা এখন করব না। ভবিষ্যতে যদি আমাদের উপর নির্যাতন করতে আসো, আর সেদিন তোমাকে রেহাই দেব না। যাও। বেশ, আমি তাই যাচ্ছি। তবে মঙ্গল, তুমিও জেনে রাখো, আমিও সেনাপতি সমন সিং, আমিও দেখে নেব তোমার কত হিম্মত, তোমার কত হিম্মত। মঙ্গল, আর কতকাল আমরা রাজার নির্যাতন সহ্য করব? না না গয়ারাম, আর সহ্য করব না। এবার থেকে আমরা সবাই মিলে ওই অত্যাচারী রাজার বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আর জোর করে আদায় করে নিব আমাদের বাঁচার অধিকার, বাঁচার অধিকার। ও বাঁচতে লড়াই করতে হবে স্বাধীনতার তোরে, ও বাঁচতে লড়াই করবি রে তুই স্বাধীনতার তোরে। হিরো তো
স্বাধীনতারি তরে। আর আমরা চুপ করে বসে থাকবো না মঙ্গল, এতে রাজার স্পর্ধা দিন দিন বেড়েই চলেছে। এবার আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। ও তাই করো ভাই। ও যদিও আজ আমি বৃদ্ধ, তবু বাহুর শক্তি আমার এখনো কমেনি। যে হাত দিয়ে 15 বছর পূর্বে ওই শয়তানকে আমি শায়েস্তা করতাম, আবার সেই হাত দিয়ে শয়তানকে শাস্তি দিয়ে ফিরে আনবো জনগণের অধিকার। তাই করো মঙ্গল, আজ থেকে আমরাই তোমার শক্তি যোগাবো, সাহস বাড়াবো। তবু জালিমদের চাবুকের নিচে আমরা কোনোদিন মাথা নত করে হব না, মাথা নিচু করে দেব না। এবার চলো গয়ারাম। তাই চলুন সর্দার, তাই চলুন।